সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে কুচি সালোয়ার কাটিং করা যায় সহজ নিয়মে। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি একটি 3 পিসের কাপড় নিয়েছি। এখানে 2 গজ 4 গিরা কাপড় রয়েছে। তো কাপড়টি আগে আমি ওপেন করে নিলাম। এখানে 2 ভাঁজ কাপড় আমি আবার 2 ভাঁজে 4 পাট করে নিলাম। এখানে 2টি হাতার কাপড় রয়েছে একসাথে। তো আমার পাজামার ঝুল হবে 38 ইঞ্চি। আপনাদের যার যতটুকু সে অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এক ভিডিওতে শিখতে পারবেন। তো এখানে আমার 2 গজ 4 গিরা কাপড় রয়েছে। তো এখন আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে, কারণ উপরে আমরা 7 ইঞ্চি প্যান্ট তৈরি করব, এজন্য বাদ দিলাম, দিয়ে আমার নিচে 38 ইঞ্চি ধরলাম, কারণ এখানে আমাদের কুচি হবে। তো এই কাপড়টি আগে রেখে দিলাম। এখন এখানে দেখুন কাপড়টি নিচটা সমান করে নিচ্ছি, কারণ নিচে হবে পায়ের মুহুরিটা। তো এই যে দেখুন, আমার প্রথমে হাইয়ের মাপটি নিতে হবে। এখানে আমি 8 ইঞ্চি দিলাম। আর একেবারে আমাদের হাতার ঢলা অনুযায়ী মাপটি নিতে হবে। এই হাই থেকে হাতার যতটুকু ঢলা হবে সে অনুযায়ী দাগটি আমরা টেনে নেব। পায়ের ঢলাটি হবে এটাই, আমি এখানে পায়ের ঢলা দিয়েছি 7 ইঞ্চি। তো আপনাদের শেপ কাট থাকলে শেপ কাট দিয়েও দাগটি টেনে নিতে পারবেন, না হলে আপনারা হাই থেকে আপনাদের পায়ের ঢলা অনুযায়ী এখানে দাগ টেনে নিতে হবে। একটি আমার সেলাইয়ের দাগ দিলাম, আর একটি কাটিং করার জন্য দাগ দিলাম, 2টি দাগ দিয়েছি। তো এখানে আপনারাও শেপ কাট দিয়ে এভাবে, যেহেতু আমি কলি দিব না সেজন্য এভাবে করে আমাদের কেটে নিতে হবে, তা না হলে কলির জায়গাটি টাইট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। তো এখন আমাদের প্যান্টের কাপড়টি তৈরি করতে হবে। উপরে যে রাবারের ঘর, যেখানে হবে এটিকে প্যান্ট বলা হয়। এখানে আমি 9 ইঞ্চি কাপড় নিয়েছি, 2 ইঞ্চি আমার সেলাই করে টিকবে। আর অবশ্যই চওড়ার দিক দিয়ে আপনাদের স্বাস্থ্য অনুযায়ী আপনারা দাগ টেনে নেবেন। কোমর তুলনায় 4 থেকে 5 ইঞ্চি আপনারা ঢোলা দিয়ে দেবেন। তো এখানে আমি 22 ইঞ্চিতে কেটে নিচ্ছি।
এখানে আমার দুটি কাপড় রয়েছে, 11 দুগুণ 22 আর 9 ইঞ্চিতে আমি দাগ টেনে নিছি। এটি হলো আমার প্যান্টের কাপড়। এভাবে কুচিগুলো লাগিয়ে নিতে হবে প্যান্টটিতে। তারপর উপরে আমাদের রাবার হবে, এভাবে করে কুচি করে নিতে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।